7 দিন থাকার পর অ্যাট লাস্ট আজকে আসলাম বাড়িতে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। 1 সপ্তাহ পর আজকে আসলাম বাড়িতে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছি বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। আর কি বলতো, এতটাই গরম পড়ে গেছে না, ট্রেনে এতটাই ভিড় ছিল, খুবই ক্লান্ত লাগছিল। কিন্তু কি করা যাবে, 1 সপ্তাহ পর যেহেতু বাড়িতে এসেছি, বাড়ি ঘর তো একটু পরিষ্কার করতেই হবে। জানলাগুলো একটু খুলে নেবো, কারণ ঘরটা খুবই গরম হয়ে গেছে। জানলাটা খুললে বাইরের হাওয়াটা একটু ঘরের মধ্যেও ঢুকবে। চারিদিকে এত ছড়ানো ছিটানো না, কখন কি করব সেটাই ঠিক করতে পারছি না। কারণ যাওয়ার সময় এতটাই ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম, সমস্ত কিছু সবকিছু এখন একা একে গুছিয়ে নেবো। তাই প্রথমে নিজে চেঞ্জ না হয়ে প্রথমে আগে বিছনার চাদরটাকে চেঞ্জ করে নেবো, কারণ এতদিন বাড়িতে ছিলাম না, এই বিছনার চাদরটাকে তো চেঞ্জ করতেই হবে। তো এখন বিছনার চাদরটাকে চেঞ্জ করে নেবো। এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন বিছানা চাদর পেতে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। এবার ঘর যেতে গিয়ে দেখছি পিঁপড়েতে অনেকগুলো মাটি তুলেছে। আমাদের যেহেতু টাইলসের ঘর, কোনোভাবে হয়তো পট্টি উঠে গেছে এক সাইড থেকে, অনেক দিন যেহেতু হয়েছে, ওখান থেকেই পিঁপড়ে মাটি তুলেছে। আর সারা ঘরে একদম ধুলো ধুলো হয়ে গেছে। একেতেই ছিলাম না এতদিন বাড়িতে, আর তার মধ্যে পিঁপড়ে তুলেছে মাটি। এইগুলো পরিষ্কার করতে গিয়েই আমার অনেকটা টাইম লেগে গেছে। আজকে আর ঘর মুছবো না, কারণ সমস্ত ঘর বারান্দা পরিষ্কার করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে আর খুবই টায়ার্ড লাগছে। তো কালকে সমস্ত ঘর সার্ফ জল দিয়ে পরিষ্কার করব। এখন চলে যাব নিজে ফ্রেশ হতে। সমস্ত কাজবাজ করে এখন তো নিজেকে ফ্রেশ হতেই হবে, কারণ অনেক সকালে স্নান করে বেরিয়েছি। এখন যদি একটু স্নান না করি, কারণ গরমে থাকতেই পারবো না। কি বলতো, এতদিন বাড়িতে যেহেতু ছিলাম না, ঘর বাড়িতে নোংরা হবেই, সেগুলো পরিষ্কার করতে তো একটু টাইমও লাগবে। তো কিছুটা পরিষ্কার করে রেখেছি, বাদ বাকিটা কালকে করব। সবই যদি একবারে করতে যাই, পেরে উঠবো না, আর অনেকটাই রাত হয়ে যাবে। তাই কিছুটা কাজ করে রেখেছি, কারণ প্রথমে এসেই পা ফেলতে পারছিলাম না, এতটা নোংরা হয়ে গেছে। সেখান থেকে তো কিছুটা পরিষ্কার তো হয়েছে। তো প্রথমে বেশি করে মাথায় তেল দিয়ে নিয়েছিলাম, কারণ না খুব মাথাটা যন্ত্রণা করছিল। এতটাই গরম পড়েছে যে মাথা যন্ত্রণা থাকতেই পারছিলাম না, তেল দিতে বাধ্য হয়েছি। এদিকে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে মাইন্ডটাও আর নিজেকে। আর আসার সময় না স্টেশন থেকে পেঁয়াজি নিয়ে এসেছিলাম, তাই এখন মোটামুড়ি আর পেঁয়াজি দিয়ে টিফিনটা কমপ্লিট করে নেবো। আর এই মোটামুড়িটা না মা পাঠিয়েছে। মোটামুড়ি খেতে যেহেতু আমি খুব ভালোবাসি, তাই অনেকটা পরিমাণেই পাঠিয়ে দিয়েছে মা। তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।